প্রফেশনালি ভাবে ভিডিও এডিট করতে হলে আপনার কোনো বড় দামি কম্পিউটার বা পিসি লাগবে না। তো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনারা খুব সহজেই একটি প্রফেশনালি ভিডিও এডিট করতে পারবেন। তো আমার পিসের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি দেখেন এক ক্লিকের মাধ্যমে আমি এটা চেঞ্জ করে ফেলছি, এটা সব মোবাইল দিয়ে। তো আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে একটা ফেসবুকের জন্য এবং ইউটিউবের জন্য অথবা টিকটকের জন্য খুব সহজে আপনারা একটা প্রফেশনালি ভিডিও এডিট করতে পারবেন। নিজে ভয়েস দিয়ে কোন বা অন্য জনের ভিডিও কপি করে কোন যে কোনো ভিডিও আপনারা এডিট করতে পারবেন প্রফেশনালি ভাবে। আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কোন যে কোনো ভিডিও আপনি এ টু জেড মোবাইল ফোনের মাধ্যমে এডিট করতে পারবেন। তো আমি সিম্পলি আজকে একটা এডিট ভিডিও দেখাবো। এই ভিডিওটি দেখলে আপনারা মোটামুটি লেভেলের একটা এডিট শিখে যাবেন ক্যাপকাটের সাহায্যে। তো মোবাইলের অ্যাপ অনেক আছে, আমি ক্যাপকাট বেশি ব্যবহার করি, ক্যাপকাট দিয়ে আমি ইউটিউবের ভিডিওগুলো এডিট করি। তো আপনারাও চাইলে ক্যাপকাট দিয়ে এডিট করতে পারবেন। তাছাড়া আপনাদের ফোনে কাইন মাস্টার আছে, তারপরে ভিএন আছে, ভিআইকিউ, ভেস্কো, অনেক অ্যাপ আছে। তো এদের মধ্যে আমি কাইন মাস্টার এবং যে ক্যাপকাট আছে এই বেশি ইউজ করি। এখন আমি আমি এই ভিডিওতে যে ভিডিওটি দেখাবো এডিট করে সেটা ক্যাপকাট দিয়ে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ক্যাপকাট দিয়ে কিভাবে প্রফেশনালি ভাবে একটা ইউটিউবের জন্য রেডি ভিডিও এডিট করতে হয় সম্পূর্ণ দেখাই দেব। তো ভিডিওটি এডিট করার জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে যাব। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন আসার পরে আপনারা ক্যাপকাটটি ওপেন করবেন। ক্যাপকাটটি ওপেন করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে স্কিপ করে দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা ভিডিও এডিট করার জন্য নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলে যাব। ব্যাকগ্রাউন্ড থেকে চলে যাওয়ার পরে এখান থেকে নিচের দিকে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো আমি দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর এখান থেকে বাড়তি অংশটা এই ক্যাপকাটের এই অংশটা ডিলিট করে দেব। দেওয়ার পরে এই ভিডিওটা এখান থেকে এই যে ফটোটা আছে এই ফটোটা একটু লং করে দেব এখান থেকে। তো লং করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা এখান থেকে আমি যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ভিডিওটা এখান থেকে আমি ইম্পোর্ট করব। তার জন্য ওভারলাই চলে যাব। ওভারলাই তো এড ওভারলাই ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ভিডিওতে চলে যাব। ভিডিওতে চলে যাওয়ার পরে এখান থেকে সেই ভিডিওটাতে এখান থেকে আমি নিয়ে নেব। দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। এখানে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি এখানে এড হয়ে গেছে। তো ভিডিওটি এড হওয়ার পরে এখান থেকে ভিডিও যে আপনারা ভিডিও যতটুকু রাখবেন ততটুকু এখান থেকে ক্যান্সেল করে নেবেন। তো আমি দেখেন ভিডিওটা যেখান থেকে শুরু করব, তো ধরুন এখান থেকে ভিডিও শুরু করব, তারপর এখান থেকে এখানে কাটতে হবে। তো কাটার জন্য ভিডিওর লেয়ারের উপর ক্লিক করবেন। তো লেয়ারের উপর ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন যে স্প্লিট, এই স্প্লিটে ক্লিক করবেন। তো স্প্লিটে ক্লিক করার পরে প্রথম যে অংশটুকু এই অংশটুকু এখান থেকে নিচের দিকে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন। তারপরে এই লেয়ারের উপর চাপ দিয়ে ধরে এখান থেকে এটা প্রথমে নিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এটা প্রথমে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমি ভিডিওটুকু আমি এতটুকু ভিডিও রাখবো। রাখার জন্য এখান থেকে আবারও স্প্লিটে ক্লিক করে ডিলিট করে দিলাম। তো দেওয়ার পরে যে এই ভিডিওটুকু আমি এডিট করে দেখাচ্ছি, আপনারা আপনাদের ভিডিও মন মতো এডিট করে নিতে পারবেন। তো এই ভিডিওটি এডিট করার পরে এখন দেখেন এই ভিডিওটি আমি এটা একটু বড় করে দিব। এখান থেকে বড় করে দিলাম। দেওয়ার পরে এটার এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ভিডিও লেয়ার উপরে ক্লিক করব। তারপর এখান থেকে নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন যে রিমুভ বিজি। রিমুভ বিজিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে অটো রিমুভালে ক্লিক করাবেন। তো অটো রিমুভালে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা এক নিমিষেই চলে গেছে। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা এক নিমিষেই চলে গেল। তো এটা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে এটা 18%, 19%, এটা 100% হলে ভিডিও ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণভাবে এটা রিমুভ হয়ে যাবে। তো আপনার ভিডিওটা জায়গা মতো বসাই দিবেন। তো জায়গা মতো বসাই দেওয়া হয়ে গেলে এই ভিডিওটা এখন আপনি একটু কাস্টমাইজ করবেন।
তো ভিডিও এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে একটা ধরেন আপনার যে ভিডিওটা আছে ভিডিওর সাথে একটা আপনার মাইক্রোফোন সেট করবেন। তো মাইক্রোফোন সেট করার জন্য সিম্পলি আপনার এর আগের ভিডিওতে আমি দেখাইছি কিভাবে মাইক্রোফোনটা আপনারা এড করবেন। তো আমি এখান থেকে আমার ফেভারিটে চলে গেলাম, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা মাইক্রোফোন আছে, মাইক্রোফোনটা ক্রোম ব্রাউজার আপনারা পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি, ডাউনলোড করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিয়েছি। নেওয়ার পরে এখান থেকে মাইক্রোফোনটা আমি সেট করে দেব। তো দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটা এখান থেকে সেট করা হয়ে গেছে। তো মাইক্রোফোনটা জায়গা মতো এখান থেকে বসিয়ে দেব। দেওয়ার পরে মাইক্রোফোনের লেয়ারটা এই ভিডিও লেয়ারের সমান করে দেবো। দেখেন তো দেখতে পাচ্ছেন ভিডিওর যতটুকু মাইক্রোফোন ততটুকু আমি রাখলাম, এখান থেকে এখানে পজিশন অনুযায়ী এটা বসাই দিলাম। তো দেখতে পাচ্ছেন মাইক্রোফোনটা বসানো হয়ে গেছে। তো এখন মাইক্রোফোন বসানো হয়ে গেল। তো এটা এখন আপনারা কি করবেন, মাইক্রোফোনটা একটু কালার করে নেন। দেখেন এখানে ডিসকালার দেখা যাচ্ছে। তো মাইক্রোফোনের উপর ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে দেখতে পারবেন যে অ্যাডজাস্ট। তো অ্যাডজাস্টে ক্লিক করবেন, দেখাইতেছি আপনাদের এই যে অ্যাডজাস্টে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে ব্রাইটনেসটা এটা একটু বাড়াই দিবেন, বাড়াই এটা একটু কমাই দিবেন। দেওয়ার পর এখান থেকে কন্ট্রাস্টটা একটু বাড়াই দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোন এখন অরিজিনালি মাইক্রোফোন দেখা যাইতেছে। তো এভাবে আপনার মাইক্রোফোন বসানো হয়ে গেল। তো এখন আমি আবার ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার যে পিছনে এই পিছনে আমি কিভাবে টেক্সট অ্যাড করছি। তো এই টেক্সট আমি অ্যাড করে দেখাবো। তো আপনার ভিডিওতে যা বলবেন এখানে ওই টেক্সট গুলো এখানে লিখে দিবেন। তার জন্য প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন যে টেক্সট, এই টেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই এড টেক্সটে ক্লিক করবেন। দেখেন এখানে লেখা চলে এসেছে। তো ক্যাপকাটে বাংলা লেখার জন্য ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। তো আমি এখান থেকে প্রথমে ইংলিশে লিখে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন লেখা হয়ে গেছে। এখন স্টাইলে ক্লিক করব। তো স্টাইলে ক্লিক করার পরে না ইফেক্টে ক্লিক করব। তো ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে বিভিন্ন ইফেক্ট পেয়ে যাবেন। তো আমি এই ইফেক্টটা এখান থেকে দিয়ে দিব, দিয়ে এখানে টিক মার্ক করে দেব। দেওয়ার পরে এই ভিডিওটা আপনার 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 ফটোর উপরে মানে আপনার উপরে আছে, এটা আপনার ব্যাকগ্রাউন্ড আপনার নিচে নিয়ে যাবেন। আপনার পিছনে কিভাবে নিয়ে যাবেন এটা দেখাবো। তার জন্য আপনারা এই লেখার লেয়ার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে আসার পরে লেয়ার্স একটা অপশন পেয়ে যাবেন। এই লেয়ার্সে ক্লিক করবেন। লেয়ার্সে ক্লিক করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখার লেয়ারটা, এই লেখার লেয়ারটার এখানে আপনার সাইডে দেখতে পারবেন যে আপনার যে ভিডিওর লেয়ারটার চাপ দিয়ে ধরে এটা আপনার লেখা এই পাশে নিয়ে দিবেন। দেখেন এই পাশে নিয়ে যাওয়ার পরে এটা আপনার কি নিচে দেখেন লেখাটা নিচে হয়ে গেছে। তো আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন, আপনার যে লেখাটা নিচে হয়ে গেছে এবং মাইক্রোফোনটাও নিচে চলে গেছে। তার জন্য আপনারা আবার ওই লেয়ার উপরে ক্লিক করবেন। তারপরে এই যে মাইক্রোফোনটা ধরে আপনারা আবার এইদিকে আপনার ছবির উপরে করে দিবেন। দেখেন তো এখন দেখতে পাচ্ছেন যে লেখাটা আপনার পিছনে চলে গেছে কিন্তু আপনার মাইক্রোফোনটা উপরে চলে এসেছে। তো দেখেন আমি একটু ভিডিও করে দেখাই। এখন এটাতে একটু অ্যানিমেশন এড করি, তার জন্য অ্যানিমেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে লেখার অ্যানিমেশনে ক্লিক করলাম। এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে আবার আউটে ক্লিক করে অ্যানিমেশন আউটে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদের দেখাইতেছি। প্রফেশনালি ভাবে ভিডিও এডিট করতে হলে আপনার কোনো বড় দামি আপনাদের ভিডিওতে লেখা এড করবেন। তো লেখা এড করে আপনারা ভিডিওতে এইভাবে প্রফেশনাল ভাবে আপনারা মোবাইলের মাধ্যমে একটা কম্পিউটারের মতো আপনারা ভিডিও এডিট করতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। তো এই ভিডিওটি যে এডিট করা দেখালাম, এই ভিডিওটি কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য এখান থেকে আলট্রা এইচডি তে ক্লিক করে এখান থেকে ভিডিওর কোয়ালিটি দেখে নেবেন। তো এখান থেকে ভিডিওর কোয়ালিটি মেইনটেইন করে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্টে ক্লিক করবেন। তো এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটি সেভ হতে থাকবে। তো যেভাবে দেখালাম এইভাবে আপনারা আপনাদের খুব সহজে আপনারা একটা ভিডিও এডিট করে ক্যাপকাটের সাহায্যে খুব সুন্দরভাবে এডিট করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।